কালকে তো তুমি সারা রাত ঘুমোতে পারোনি পায়ের ব্যথায়। আজকে কেমন আছো? একটু কমেছে হঠাৎ। মানে কেন জানি না, বাম পায়ের হিপ জয়েন্টে যে রিপ্লেস যেখানে হয়েছিল হ্যাঁ, সেখানে ব্যথা করছিল আর হাঁটুতে ব্যথা করছিল। এটা তো ফুলে গেছে আবার একটু হালকা, এই জয়েন্টটা দেখেছো তো, এই জন্য একটু শরীরটা ভালো লাগছে। মনটা খারাপ লাগছে মনে হচ্ছে আজকে। শরীর ভালো না থাকলে মন তো খারাপ হবে, কি করে বলো তো এখন। হ্যাঁ, সেটা ঠিক। হোক, মন খারাপ করে কি হবে বলো, ঠিক হয়ে যাবে। ঠিক তো হবে, কিন্তু কালকে যে ভিডিও পোস্ট করেছিলাম, কোনো পরশু যে ভিডিও পোস্ট করেছিলাম যে সবাই নাটক, মানে আমি নাকি নাটক করছি, অনেকে বলছেন আমি মেরে নিয়েছি। অ্যাকচুয়ালি আমাকে অনেকেই কমেন্ট করে বলেছেন যে লোকের কথায় কান দিও না, বাদ দাও। সত্যি আমি বাদ দিই, মানে কানে তো দেই না, কানে দিলেই তো মানে কাজ করতে পারতাম না সোশ্যাল মিডিয়ায়। কিন্তু অ্যাকচুয়ালি কমেন্টগুলো থেকে আমার আশেপাশের প্রতিবেশী বা গ্রামের লোক সবাই মনে করে তাহলে সত্যি এর ঘরে লোকের কাছ থেকে টাকা মেরে নিয়েছে, এ নাটক করছে, এ এমনিতেই তাহলে মানে সব ঠিক আছে, প্রচুর ইনকাম করছে। এমনিতেই তো আমার গ্রামের আশেপাশের বা মানে চারিদিকের মানুষেরা জানে আমি নাকি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করি। মানে অনেকেই তো বলে লক্ষতেও নয়, হাজারেও নয়, কোটি কোটি নেই, কোটি কোটি টাকা ইনকাম করি। তার বাদে এরকম কমেন্ট লোককে অনেক কিছু বলবে, সেটা তো বলবে জানি। তো এখান থেকে কি হয়, মানুষ মানে একটা জিনিস হয় কি, একটা মিথ্যে কথা যদি মানুষকে 100 বার বলা হয় তাহলে কিন্তু সেই মিথ্যেটাও সত্যি হয়ে যায়। তো কিছু কিছু মানুষ আছে এরকম কমেন্টে এসে এরকম বলেন, তাদের কিছু আশেপাশের মানুষের মনে হয় না তাহলে সত্যি অনেক টাকা ইনকাম করছে। এমনিতে দেখো আজকের সমাজে এমন একটা সিচুয়েশন যে যারা মানে তুমি না খেতে পাও তাহলে সবাই মানে খেতে পারছে না গো, কি হচ্ছে আফসোস করবে বা একটু সিম্পলি দেখানোর চেষ্টা করবে। তারপর তুমি যদি একটু খেতে পাও, একটু ভালো থাকার চেষ্টা করো বা নিজের পরিশ্রমে কিছু করার চেষ্টা করো, তাহলে ভালো আছে, চারদিকেই মানুষের জ্বলন লাগে যে এ ভালো আছে, এ তো এরকম আছে, তাহলে কি করে ফেলছে এখন তেন বিভিন্ন রকম। সেটা আমার সাথেও হচ্ছে। সেটা কথা না, আর একটা জিনিস কি, অ্যাকচুয়ালি এর আগে কয়েকটা প্রমোশন করেছিলাম আমরা, যে বিভিন্ন ফার্নিচার দোকানে এখানে সেখানে, স্কুটির দোকানে সবাই হচ্ছে স্কুটি কিনছি, ফার্নিচার কিনছি, এত কিনাকিনি করে ফেলছি, তাহলে কত টাকা ইনকাম করেছি। অ্যাকচুয়ালি ওগুলো প্রমোশনের ভিডিওতে যাই, আর আমার এত কেনার সামর্থ্য নেই। এই যে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি, নিজের ওষুধ খরচা চালাতে পারছি, বাবা মার মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে পারছি, এটাই আমার কাছে যথেষ্ট। আর কি বলবো, এটা না অ্যাকচুয়ালি একটা মানুষ যে জন্ম থেকে সুস্থ সবল ছিল, তারপর হঠাৎ একটা অসুখ হয়ে তার দুটো হিপ রিপ্লেস করতে হয়, বিছানা শয্যা থেকে আজকে মোটামুটি হাঁটাচলা করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, নিজের পরিবারের খেয়াল রাখার চেষ্টা করছে। এটাই আমাকে সহ্য হচ্ছে না আর কি। জানি না কেন বাইরে থেকে, হ্যাঁ অনেকের হাত নেই পা নেই, তাদের দেখলে সামনে থেকে মনে হয় যে প্রতিবন্ধী, কিন্তু আমাদের যদি মুখটা দেখা হয় বা এরকম এতটা পর্যন্ত যদি ছবি তুলে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা প্রতিবন্ধী বলে বুঝতে পারবেন না। তো সেই কারণে মানুষ হয়তো ভাবছে আমাকে যে এ তো নাটক করে সবসময় নাটক করে থাকে। অ্যাকচুয়ালি কেউ যদি কারো পরিবারে যদি অ্যানক্লোজিং স্পন্ডালাইটিস বা এএস আছে, আপনারাই জানবেন চিকিৎসা খরচাটা কতটুকু। প্রত্যেক মাসে 5.5 থেকে 6 হাজার টাকার ওষুধ লাগে আমার। তারপরে তো আরো কিছু সমস্যা হলেই তো বাড়তি ডাক্তারবাবুকে দেখাতে হয়, বিভিন্ন রকম ঝামেলা, সেগুলো তো আছেই আছে। যাই হোক, এই নিয়ে চলছে আমার জীবন। আর এগুলো সবকিছু জেনেই কিন্তু সাক্ষী এসছে। সাক্ষী আমি এই যে মাঝে মাঝে অসুস্থ, কালকে সারা ঘুমায়নি, অসুস্থ হয়ে পড়েছি একটু। এগুলা নিয়ে কি তোমার কোনো কি আক্ষেপ আছে বা তোমার মনের ভিতরে এই জন্যই আছে যে না আমি এত ভুল করে ফেলেছি এরকম এসে? আমার মনে এটা কোনো আসেই নি, এই ভাবনা কোনোদিন আসবেও না আর আসেও নি। থ্যাংক ইউ। যাই হোক, যারা আমার শুভাকাঙ্ক্ষী বা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন, আপনারা একটু পাশে থাকুন, সাথে থাকুন, কারণ আপনাদের ভরসাতেই
আমি নতুন জীবনে পা দিয়েছি। আর এইটুকু বলবো, একটা সাধারণ মানুষের লড়াই আর আমার লড়াইয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। প্রতিনিয়ত আমাকে লড়াই করতে হচ্ছে 2008 থেকে, এখনো লড়াই করছি। সারা জীবন যতদিন বেঁচে থাকবো ততদিন লড়াইও করতে থাকবো। তো আমি চাই আপনারা আমার এই লড়াইয়ের সাথে থাকুন, পাশে থাকুন। আর গুড মর্নিং সবাইকে, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো সাক্ষী বলো। দেখো, সাক্ষী দেখে দাঁড়ায়, 1 সেকেন্ড দাঁড়াই আসতে করে। তুমি কেমন আছো বলো? আচ্ছা, ভালো আছে তো? তোমাকে তো ভালো থাকতে হবে, আমাকে ভালো রাখতে হবে, তোমাকে ভালো থাকতে হবে। একটু খারাপ, তোমার কাল থেকে সারা রাত ঘুমাতে পারেনি না ঠিকঠাক। হোক, সব ঠিক হয়ে যাবে। কারণ আমার তো এই রোগটা জানো, এরকম বেড়ে যায় আবার কম হয়, কি করবে? তুমি তো সব কিছুই জানো। তো চলো আজকের দিনটা নতুনভাবে শুরু করি নাকি? বাবু 12:30 তো বেজে গেল, কখন উঠবে গো? কালকে তো অনেকটা যন্ত্রণার জন্য ঘুমোতে পারোনি, আজকে একটু তাড়াতাড়ি অন্তত খেয়ে ঘুমাবে। না না, স্নান করার দরকার নেই, আজকের দিনটা দেখো, কালকে তখন স্নান করবে। না হলে আজকে স্নান করবো না। আর যেটা বলছিলাম, ব্যথাটা একটু কম মনে হচ্ছে নাকি? বেলা হলে দিনের বেলা তো একটু ব্যথা কম, এখন তো একটু ব্যথা কম আছে দেখছি। আচ্ছা আচ্ছা, একটা জিনিস বলো। মানে না, আমি ভাবলে কান্না পায় ভীষণ। একটা জিনিস কি, তুমি, আমি একটা কথা বলবো সাথে। বলো। আমি তো জানো, তুমি তো সবটাই জানো আমার সম্বন্ধে। হ্যাঁ, তারপরে কেন তুমি আমার জীবনে এলে? আমার এরকম অসহায় জীবনে তুমি কেন এলে? তোমাকে ভালোবেসে এসছি, এটা ভাবিনি, সত্যি কথা এটাই, তোমাকে মন থেকে ভালোবেসে এসছে। আর কে কি ভাবলো আমার কোনো জানার দরকার নেই, লোকে অনেক কিছু অনেক বলবে। না সেটা নয়, আমি বলছি তোমাকে হ্যাটসঅপ, সত্যি বলছি। তুমি যেভাবে আমাকে আগলে রেখেছো, ভালোবেসে মানে ভালোবাসা দিচ্ছ, বা এরকম তুমি একটা তো বলো তো, মানুষকে। তোমাকে তো তুমি যখন আমাকে কোথাও নিয়ে যাও, অনেকে শুনেছি আমি মুখ থেকে, অনেকে বাঁকা কুঁজা কত, মানে অনেকে বলেছেও আমার কাছে। এই তো প্রতাপ দিঘিতে গেছিলাম পুজো দেখতে, তোমাকে বললাম না একদিন? আমার সামনে তো অনেকে বলেছে আমার, কিন্তু আমার একটু হয়নি, কেন বলো তো, আমি তো এটা ভাবিনি আমার মধ্যে, আমার মনের মধ্যে এটা কোনো ভাবিনি যে তুমি বাঁকা কুজাকে আমি বিয়ে করেছি, আমি এগুলো কোনো ভাবিনি আমার মনের মধ্যে, সত্যি কথা। অ্যাকচুয়ালি একটা আজকের ডেটে একটা মানে সুস্থ স্বাভাবিক ছেলে যারা বিভিন্ন কাজ করে, ইনকাম করে, তারাও মানে কি বলে, কত মেয়ে আছে তাদেরকে আজকে এর সঙ্গে ভালোবাসা, কালকে তার সঙ্গে ভালোবাসা, তারপরেও চলে আসে। কিন্তু তুমি জানো যে আমার প্রতিবন্ধী সত্ত্বেও তুমি যে আমার জীবন সঙ্গী হিসাবে আমাকে বেছেছো, তার জন্য তোমার প্রতি আমি কৃতজ্ঞ সারা জীবন, সত্যি বলছি। আর এইভাবেই তুমি আমার পাশে থেকো, কারণ তুমি ছাড়া আমি অসহায়। এতদিন বাবা মার উপর আমি নির্ভর ছিলাম, কিন্তু তুমি যবে থেকে আমার জীবনে এসছো, আমি সম্পূর্ণই নির্ভর তোমার উপর হয়ে পড়েছি। অনেকে বলে এই কাজকর্ম করতে, অ্যাকচুয়ালি আমি যে সোশ্যাল মিডিয়ায় কাজ করি, সেটা কি কাজ নয়? তুমি বলো সাথে, ভিডিও করা, তাকে এডিটিং করা, তাকে গুছিয়ে সবার সামনে তুলে ধরা, এটাও তো একটা কাজ। তো যে যার কাজ সবার কাছে যে যার কাছেই বড়, যে যার কাছে বড়। হ্যাঁ, আর বাদ দাও। আর আমি কি বলছি, রান্না কি কমপ্লিট করে ফেলেছো? রান্না অনেকক্ষণ থেকে কমপ্লিট হয়ে গেছে। সত্যি? তাহলে আজকে দেরি করবো না, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করবো, বলো? আচ্ছা, বিকালে যত কষ্ট হোক একটু আমাকে বেরোতে হবে, বুঝলে তো? আজকে হচ্ছে বিভিন্ন কাজগুলো আছে না, ওই কাজগুলো করতে বেরোতে হবে। তো চলো গিয়ে খাওয়া দাওয়া করে আসি নাকি? হ্যাঁ, আজকে নিরামে কি খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া বলতে বিচাগলা ভাতে, বিচাগলা এটা লোকের ঘর থেকে আনা হয়েছিল, ভাতে দেওয়া হয়েছে। কলমি শাকের ভাজা, উচ্ছা ভাজা, আর পেঁপে আলু দিয়ে ডাল দিয়ে রান্না হয়েছে। নিরামিষ খাওয়া আর কি, যেরকম হোক খেয়ে নিতে হবে। হ্যাঁ,
আর তোমার খাওয়া কেমন হচ্ছে আজকে নিরামে? খাওয়া তেমন নয়, অ্যাকচুয়ালি সকাল থেকে শুয়েছিলাম, পায়ে ব্যথাটা ভীষণ করছে। তারপরে মা আবার খাওয়া শেষ হতে যায়, তারপর আমি কোনোরকম আর এলাম, স্নানও করা হয়নি, একটু খেয়ে নিচ্ছি। খেয়ে আগে পেন কিলারটা খেতে হবে, আলাদা ব্যথাটা হতো না হয়তো। কালকে আমি পেন কিলারটা খাইনি। প্রতিদিন পেন কিলার খেতে না বড় মানে একটা ইয়ে লাগবে, এই জন্য কালকে খাইনি, আজকে পেন কিলারটা খাবো। তো দেখা যাক কি হয়। আর তুমি খেয়ে নাও, আমি ভাত টাত কিছু নেবো না, তুমি ভাত বেড়ে আনো, খেয়ে নাও। আর পেন কিলারটা আমি খাওয়ার পরে খাবো, যে বিকালে একটা কাজ আছে, যেতে হবে সাইকেলটা নিয়ে। তো দেখা যাক কি হয়, তুমি খেয়ে নাও। কিন্তু আজকে উচ্ছা ভাজাটা কিন্তু দারুণ হয়েছে। ভালো হয়েছে। কলমি শাক ভাজা পছন্দ আমার সব কিছু হয়ে গেছে। তারপরে ডাল দিয়ে ডালনা পেঁপে দিয়ে আলাদাই মজা। তো খাওয়া দাওয়াটা হয়ে যাওয়ার আগে তুমি তো ছিলে না জানো, আপেলটা কেটে খেয়ে নিয়েছি, বাবাকে দিয়েছি, মাকে দিয়েছি, আর তোমার জন্য রেখেছি। বাহ, তুমি খেয়েছো? আমি খেয়েছি। আগে খেয়ে নিয়েছো? রেখেছি তো, খেয়ে নিয়েছি নাকি? আর গাছের যে পেয়ারা, পেয়ারা লবণ দাও না, খাবে না? আচ্ছা, সকালে বলেছিলাম যে কাজে যাবো, কাজে গেলাম, বাট কাজে হলো না, বেকার হয়ে গেল। সেটা ফিরেছে, ওইটা বাদ দিয়েছিলাম। কত বাদ দিয়ে তো থাকবেই না, খালো না। আগের আপেলটা ভালো ছিল। দেখো, আগের আপেল ছিল 100 টাকায় 1.5 কিলো, ঠিক আছে? আর এটা কত? 40 টাকায় 1 কিলো। কারণ এটা 100 টাকা 2.5 কিলো, আর তো হবে না। পুরোটা মিষ্টি কিন্তু। এটা কেন না না তুমি একটু উপরটা খাও না, জলটা নিয়ে আসবে না বলে আর পিঠা হবে তো আনতে বলে। হ্যাঁ, কি পিঠা হবে আজকে? গুড় পিঠা করছে, চাল পেছানো হয়ে গেছে। রেডি করো, চলো দেরি করবো না, আমি করো এখন। হ্যাঁ, 7টা বাজতে যায়, চলো। আমার তাহলে আইডিয়া ঠিক আছে, একদম আইডিয়া, ভোডাফোন সবকিছু একটা। জল একটু নিয়ে এসে এদিকে মেশিন বের করে আনা হয়েছে, আর এদিকে সাক্ষী চালকে মেশিনের খাপে ঢুকাচ্ছে। এদিকে মা মুড়ির চাল ভিজিয়েছে, আর মা খাচ্ছে এদিকে মুড়ি। মায়ের কি সমস্যা হয়েছে গো আজকে? হাঁটুটা প্রচুর ব্যথা হচ্ছে, হঠাৎ ব্যথা, মানে কি তুলতে গিয়ে খট করে লেগে গেছে নাকি? আমি সেই গরুর কাছে গাই দেওয়ার আগে একটা কি করলাম, সেখান থেকে ঘুরে পড়লাম, ওইখানে কি একটা আওয়াজ মতো হলো, দিয়ে ব্যথা প্রচুর। তুমি সে স্প্রেটা নিয়েছো? আনিকা প্লাসটা তো বলি কেন, তুমি সেই এগুলো নাও, আনিকাটা সময় লাগে। কতটা আছে হচ্ছে, দিয়ে দাও পুরোটা, হ্যাঁ দিয়ে দাও পুরোটা। কত বেশি আছে নাকি নিচে? হ্যাঁ হয়ে যাবে, দিয়ে দাও আস্তে করে, দিয়ে দাও, একবারে হয়ে যাবে। এদিকে চাল আজকে নিয়েছো, চাল কালকে যদি রোদ না হয় মা, ও তোমার বেশি হাঁটাহাঁটি করার দরকার নেই। সাকি নারকেলটা কুড়ে ফেলবে তুমি, জানো? আমি চালটা পিছিয়ে দিচ্ছি, তুমি নারকেলটা কুড়ে ফেলো। সাকিরও মন টন খারাপ কেন, কি ব্যাপার? ও সাকি, মন খারাপ কেন? আচ্ছা, তো আজকে আবার সেই হচ্ছে গুড় পিঠা, এই হচ্ছে পিঠা। তবে আজকে একটু পিঠাটা অন্যরকম হচ্ছে, অন্যরকম ডিজাইনের হচ্ছে।
নাকি? আজকে ভালো হচ্ছে না, আজকে একটু ভারতের ম্যাপ হচ্ছে আর কি, ভারতের ম্যাপ হয়ে যাচ্ছে। সবসময় তো আর একই করা সম্ভব নয়। না না ময়দাটা বেশি হয়ে গেছে, ময়দাটা বেশি হয়ে গেছে। চাল এই 14 লোকের এ হলেই হবে। না এটা আমার তোমার ভুলের জন্য হয়েছে। হ্যাঁ, সেইটা দিদি ওই যে মিক্সির যে পিছলে জলটা, ওই জলটা যদি না দেওয়া হতো তাহলে কিন্তু এতটা হতো না। চিনি দিতে মনে হচ্ছে না। চিনিও দিতে উনাচ্ছে। যাই হোক, খাওয়ার মতো হলেই হলো নাকি মা? তোমার কি মত বলো? না আর কি যা হওয়ার হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, এখন খাওয়ার মতো হলেই হবে। সেই পেটেই যাবে। গণভোগ করে তো আর কিছু লাভ নেই। না, যা হওয়ার হয়ে গেছে। পিঠাগুলো প্রথম হয়েছিল খারাপ, তারপরে বেশ ফুলেছে, নরম হয়েছে। আগের থেকেও, আগের বারে হয়েছিল কিন্তু তার থেকেও নরম একদম হয়েছে লুচির পিঠাগুলো। মতো ফুলে গেছে। আরে প্রথমটা তাহলে এরকম খারাপ হচ্ছিল কেন মা? প্রথমটা একটু ময়দা বেশি পড়ে গেছিল। আজ আর আটা দিতে কি ঠিক হচ্ছিল? হ্যাঁ আটা দিতে ঠিক হয়েছে না? হ্যাঁ যে আগের মতো শক্ত হয়েছে না নরম গো বাবা? তো নরম। আগে যেরকম চালের গুলো করলে একটু টানলে শক্ত শক্ত লাগতো, এখন কি সেরকম লাগছে? তবে এটাতে মা একটা সমস্যা হয়েছে কি বলতো, এই সুজি টুজি দেওয়ার জন্য আর ময়দাটা বেশি দেওয়ার জন্য একটু তেল বেশি খেয়েছে। তেল বেশি এতটা তেল কিন্তু চালে করলে খেত না, না। অনেকটাই তেল খেয়েছে। যাই হোক, সেই যে একটা সাক্ষী আসার পর থেকে গুড় পিঠা শুরু হয়েছে, একে নিয়ে 3বার হয়ে গেল। আর ভালোও লাগে খেতে বেশ। চালটাও বেশি আছে বলছিলাম আমার। হ্যাঁ, আতপ চালটা আছে বলেই হয়েছে। তো যাই হোক, আজকে রাতের গুড় পিঠা খেয়ে সবাই ঘুমিয়ে যাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।